বাস্তবতা মানতে হবে। গত 15 বছর 7 মাসও কিন্তু নির্বাচন হয়েছে। যখনই নির্বাচন হয়েছে মানুষ প্রশ্নবিদ্ধ হয়েছে, তো নির্বাচন তো হবে বুঝলাম, এটা কি দিনে হবে না রাতে হবে? পরের বার প্রশ্ন ছিল যে দিনে রাতে যেটাই হোক এটা কি ভোটে হবে নাকি বিনা ভোটে হবে? সর্বশেষ যেটা হলো নির্বাচন 5 তারিখে হয়েছিল, সর্বশেষ নির্বাচনটা 7 জানুয়ারি। তো 7 জানুয়ারিটা হয়ে গেল কিন্তু দিনেও না রাতেও না বিনা ভোটেও না, ওইটার নাম হয়ে গেল আমি ডামি আর স্বামী। তো মানুষের অভিজ্ঞতাটা তো বড় তিক্ত, খুবই তিক্ত, যে কারণে নির্বাচন যেদিন না হবে, ফলাফল না ঘোষণা হবে, ওই দিন পর্যন্ত এই প্রশ্ন থাকবেই যে নির্বাচন কি আসলে শেষ পর্যন্ত হবে। ঠিক তারেক রহমান সাহেবের মতো আগে প্রশ্ন ছিল তিনি কি দেশে আসবেন, এখন কিন্তু প্রশ্ন একটু ধরন বদলেছে যে কবে আসবেন, অর্থাৎ ধাপে ধাপে প্রশ্ন চেঞ্জ হচ্ছে। আর একটা তথ্য এখানে দেই, হেলাল ভাই সম্ভবত জানেন, বাংলাদেশে 5টা মাসে নির্বাচনের রেকর্ড নাই। জুলাই, এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, আর বাদ বাকি 7 মাসে নির্বাচনের রেকর্ড আছে। সর্বশেষ যে নির্বাচনটা বাংলাদেশে হয়েছে ওটা হয়েছিল 7 জানুয়ারি। আবার বাংলাদেশে যে প্রথম নির্বাচন 7 মার্চ, সেটা অর্থাৎ মাস নিয়েও শেষ পর্যন্ত সমস্যা হবে না, রোজা রমজানও গোলমাল হবে না। মানুষটা সুন্দর নির্বাচন চায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যখন মিল থাকবে, মিশ থাকবে, বোধ বুদ্ধি থাকবে, আগে কি পরিণতিতে ছিল এখন কোন অবস্থায় আছে, ওইটা ভাবলে মাসও সমস্যা হবে না নির্বাচনে। 1 মাস 2 মাস আগেও হতে পারে, সমস্যা হবে না। নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে যে তারা ডিসেম্বর ধরেই কিন্তু তাদের যাবতীয় প্রস্তুতি। তো আবার নোয়াখালীর ওনার প্রশ্ন শুনেও কিন্তু পরিষ্কার, উনি আসলে একটা ভোট দিতে চান, একটা আকাঙ্ক্ষার কথা বলেছেন। সন্দেহ ওই কারণেই তিনি একটা ভোট দিতে চান। সম্ভবত গত 3 দফায় উনি ভোট দিতে পারেননি, অনেকেই পারেননি, ওই আকাঙ্ক্ষাটাই তিনি এভাবে প্রকাশ করেছেন। তো ওই ক্ষেত্রে মানুষ অপেক্ষায় আছে, এখানে কোনো সিরিয়াল নাই কিন্তু 1 2 3 যে 1 নম্বর নির্বাচন, 2 নম্বর সংস্কার, 3 নম্বর বিচার, এসব নম্বর দেওয়া ঠিক হবে না, রোল নম্বরের বিষয় না এটা। নির্বাচনের জন্য মানুষ উতলা, কিন্তু এই প্রশ্নটাই যেভাবে বলে যে আমরা কি নির্বাচনের জন্যই আন্দোলন করলাম কিনা, প্রশ্ন তো আসে কি সংস্কারের জন্যই আন্দোলন করলাম কিনা। ঘটনা সবগুলোই সত্য, নির্বাচন অপরিহার্য। আওয়ামী লীগ 14 সালের নির্বাচনটাও যদি মিনিমাম অন্তত মধ্যম মানেরও নিরপেক্ষ হতো, তাহলে শেখ হাসিনা কিন্তু এত স্বৈরাচার হয় না। সংস্কারের প্রশ্ন ওই কথাগুলো আসবেই, যে বিচারটা কোন প্রক্রিয়ায় হবে, কারণ এরকম বিচার কিন্তু আমরা আগেও দেখেছি। এখানে মনে রাখার বিষয় আছে, 13-14 সালে জোর করে একজন সাক্ষী এনেছেন, তাকে একটা শিখিয়ে দিয়েছেন, কোর্টে গিয়ে তুমি এটা বলবা, সে গিয়ে আরেকটা বলে ফেলে। সে আসামি চেনে না, ঘটনাও জানে না। এর মধ্যে কয়েকজন নিশ্চয়ই জেনেছেন, শুক্রঞ্জনের কথা মনে আছে। তো এবারের ঘটনাটা তো তাজা, প্রমাণ একদম আপনার হাতের সামনে, চোখের সামনে, কিন্তু অতি কথনে বাড়তি কথায় বিচারও কিন্তু ব্যাঘাত ঘটছে। হত্যা মামলা সমানে দিয়ে দিচ্ছেন। 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বর আসাদুজ্জামান খান কামাল, 4 নম্বর হচ্ছে ওই এলাকার এমপি, আর বাদ বাকি 100, 150, 200 আপনি সাজাচ্ছেন। এতে করে আপনি বিচারও কিন্তু গোলমাল বাঁধিয়ে ফেলছেন। এটা আমাদের জন্য দুঃখজনক।